দুর্বৃত্তের গুলিতে রক্তাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করা হয়। একটি গুলি ট্রাম্পের ডান কান ফুটো করে বেরিয়ে যায়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। এর মধ্যেই স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হলো। পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশের কাছে একটি একতলা বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। প্রায় প্রত্যেকটি গুলি লক্ষ্যচ্যুত হয়, তবে একটি গুলি সাবেক প্রেসিডেন্টের ডান কান ফুটো করে বের হয়ে যায়। তবে ট্রাম্প শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সমাবেশে অংশ নেওয়া একজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক হামলাকারীর প্রাণ গেছে। নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর ডেলাওয়ারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এরপরই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারের সংবাদ সম্মেলনে পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক এ কথা বলেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও অনেক বিশ্ব নেতা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।